আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের 5তম ক্লাসে অর্থাৎ 5ম ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটন গ্রেগরি এর যেই পশ্চাৎবর্তী সূত্র রয়েছে, এটা বিভিন্ন নামে বইতে পরীক্ষায় আসে। তো তোমরা যে একাধিক নাম রয়েছে নামগুলো বই থেকে দেখে নিবে। তো প্রথমে এখানে এই সূত্রটার বর্ণনা লিখতে হবে। তো বর্ণনাটা আমি চাচ্ছি তোমরা বই থেকে শিখে নাও, কেননা বর্ণনা যে লেখাটা আছে সেটা তোমাদেরকে একেবারে হুবহু মুখস্থ করতে হবে। তো সেখানে আমার বোঝানোর কিছু নেই, তোমরা বর্ণনাটা লিখে নিবে। তো সেখান থেকে আমরা একটা সূত্র পাবো, বর্ণনাতে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এন এইচ প্লাস এ টু ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এন এইচ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান ইন্টু এইচ প্লাস এ এন এক্স মাইনাস এ মাইনাস এন এইচ ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এন মাইনাস ওয়ান এইচ ডট ডট ডট, এটা চলতে থাকবে এক্স মাইনাস এ মাইনাস এইচ ডট ডট চলতে থাকবে। এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তো এখানে আমরা এই সমীকরণটাকে দেখো 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন আমাদের যে কাজটা হবে, এখান থেকে আমরা আমরা যেটা জানি সেটা আগে লিখে নিব। আমরা জানি, এখানে লিখবা আমরা জানি জি অফ এ প্লাস এন এইচ ইকুয়াল টু হচ্ছে এফ অফ এ প্লাস এন এইচ। আবার জি অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ ইকুয়াল টু হবে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এবং জি অফ এ ইকুয়াল টু হচ্ছে এফ অফ এ। এটা আমরা জানি, অর্থাৎ জি অফ যেটা ধরছি সেটা সমান এফ অফ একই হবে। এখন আমরা যদি 1 নম্বর সমীকরণে এক্সের যেই মানগুলো আছে, যেমন একটা হচ্ছে এ প্লাস এন এইচ, আরেকটা হচ্ছে এটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এই দুইটা মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা সেখান থেকে যা পাবো সেটা লিখব। এখন 1 নং সমীকরণে x ইকুয়াল টু এ প্লাস এন এইচ ও এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ বসিয়ে পাই। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি। 1 নম্বর সমীকরণটা থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে প্রথমে যেটা রয়েছে এ নট প্লাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এন এইচ, তাহলে এখানে যদি আমি এক্সের মানটা বসায় দেই এ প্লাস এন এইচ, আমি একটু দেখাই, একটা সমীকরণ একটু দেখাই। সেটা হচ্ছে এখানে আছে এক্স মাইনাস এ মাইনাস এন এইচ, তাহলে এক্সটা সমান আমরা ধরেছি হচ্ছে এ প্লাস এন এইচটা যদি এখানে বসাই এ প্লাস এন এইচ, এক্সের স্থলে অর্থাৎ এক্সের মানটা যেটা আমরা ধরছি সেটা বসায় দিলে তাহলে মাইনাস এ মাইনাস এন এইচ, তাহলে এই এ কাটা যায়, এন এইচ কাটা যায়। একইভাবে তাহলে এই অংশটা সম্পূর্ণ 0 হয়ে যাবে, এবং 0 দিয়ে যখন এ ওয়ানকে গুণ করবো তখন এই অংশটা 0 হয়ে যাবে। তো এরকম সম্পূর্ণ সমীকরণে যখন আমরা মানগুলো বসালে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে জি অফ এ প্লাস এন এইচ ইকুয়াল টু হচ্ছে এ নট আসবে, অর্থাৎ এ জিরো আসবে। এরপরে হচ্ছে এফ অফ এ প্লাস এন এইচ ইকুয়াল টু, তাহলে এ নট হবে, যেহেতু জি অফ এ ইকুয়াল টু এফ অফ এ, অর্থাৎ এটা সব জায়গায় একই হবে। তাহলে জি অফ এ প্লাস এন এইচ ইকুয়াল টু এ নট, তাহলে এফ অফ এ প্লাস এন এইচও এ নটই হবে। তাহলে আমরা দ্বিতীয় যেই অংশটা আছে জি অফ এ প্লাস এন এইচ মাইনাস এইচ, অর্থাৎ এই যে দ্বিতীয় যেটা ধরছি যে এক্স ইকুয়াল টু, যদি সেটা বসাই জি অফ এ প্লাস এন এইচ মাইনাস এইচ, তাহলে এই মানটা যদি আমরা বসাই তাহলে কি আসে। আমরা যদি আবারও লক্ষ্য করি, আমাদের যেই সমীকরণটা আছে সমীকরণের এ নটটা থাকবে, এ নটটা অবশ্যই থাকবে। এরপরে যেটা আছে এ ওয়ানের মানটা আমি একটা মান দিয়ে প্রমাণ করছি, দেখিয়ে দিচ্ছি, এটা প্রত্যেকটা মানের সাথে একই রকম হবে এক্স মাইনাস এ মাইনাস এন এইচ। তাহলে এখানে এক্সের স্থলে এখন আমরা যেই মানটা এইমাত্র ধরলাম জি অফ এ প্লাস এন এইচ মাইনাস এইচ, সেই মানটা বসিয়ে দেবে এক্সের স্থলে, তাহলে হবে এ প্লাস এন এইচ মাইনাস এইচ মাইনাস এ মাইনাস এন এইচ।
তাহলে এই প্লাসে মাইনাসে কাটা যাবে, NH কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে -H এবং এটা গুণ আকারে আছে A1 এর সাথে, তাহলে A1 -HA1 আমরা পাবো। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে -HA1 এবং এখানে আছে A0। 1 নম্বর সমীকরণে যদি আমরা মানটা বসাই তাহলে আমরা পাবো হচ্ছে A0 প্লাস মাইনাস হচ্ছে HA1 বা A1H। তাহলে এই মানটা আমরা এখন তাহলে একই মান আসবে, f অফ a প্লাস NH মাইনাস H ইকুয়াল টু হবে A0 মাইনাস A1H। এখন আমরা এটার ক্যালকুলেশন ধারাবাহিকভাবে করব। দেখো এখানে A1Hটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে A1H প্লাস হয়ে যাবে ইকুয়াল টু A0 মাইনাস f অফ a প্লাস NH মাইনাস H। এখান থেকে আমরা লিখতে পারি A1H ইকুয়াল টু হচ্ছে A0 সমান আমরা একটু আগে দেখেছি A0 সমান হচ্ছে f অফ a প্লাস NH। তাহলে এখানে আমি সেই মানটা বসিয়ে দিব f অফ a প্লাস NH মাইনাস f অফ a প্লাস NH মাইনাস H। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য রাখবো, এখান থেকে আমরা একটা মান লিখতে পারি, সেটা হচ্ছে এখানে আমি লিখছি ছোট করে, এখানে A1H এটা থাকবে ইকুয়াল টু f অফ a প্লাস NH মাইনাস f অফ a প্লাস NH মাইনাস H। দেখো এখানে f অফ a প্লাস NH এটা হচ্ছে বড় এবং a প্লাস NH মাইনাস H এটা হচ্ছে ছোট, অর্থাৎ এখানে a প্লাস NH আছে আর এখানে NH থেকে আবার একটা H বিয়োগ করতেছে, তাহলে এই মানটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। তাহলে আমরা জানি বড় বিয়োগ ছোট সমান হচ্ছে ডেল বড়, তাহলে এখানে ডেল বড় হবে f অফ a প্লাস NH। তাহলে আমি আশা করি বুঝতে পারছো যে এটা হচ্ছে বড় বিয়োগ ছোট সমান হচ্ছে ডেল বড়। এই ফর্মুলা অর্থাৎ যে কথাটা বলেছি আমি এই কথা অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে পেলাম A1H ইকুয়াল টু ডেল f অফ a প্লাস NH। তাহলে আমরা এখান থেকে যদি A1টা রেখে দিই এবং Hটাকে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে হবে ডেল f অফ a প্লাস NH ডিভাইডেড বাই H, অর্থাৎ Hটা আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম। A1 এর মান আমাদের বের করা শেষ। এবার আমরা আবার A2 এর জন্য কাজ করব। আবার g অফ a প্লাস NH মাইনাস 2H ইকুয়াল টু কী দাঁড়ায়, আমাদের এবার লক্ষ্য করতে হবে x এর স্থলে আমরা এই মানটা বসাবো। তাহলে প্রথমে A0 থাকবে, 1 নং সমীকরণ থেকে এটা লিখছি, প্রথমে A0 থাকবে, এর পরেরটা A1 এবং যদি আমি এই মানটা ওই সমীকরণে বসাও তাহলে এখানে আসবে হচ্ছে -2H প্লাস A2 -2H মাইনাস H, এই মানটা আসবে। তোমরা চাইলে 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দেখতে পারো। এরপরে আমি একটু 2-1টা মান বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে বসাতে হবে মূল সমীকরণ সমীকরণের দ্বিতীয় অংশতে আছে A1x মাইনাস a মাইনাস NH। তাহলে এখানে A1টা থাকবে, x এর স্থলে আমি এই মানটা বসিয়ে দিব a প্লাস NH মাইনাস 2H মাইনাস a মাইনাস NH। তাহলে এখান থেকে a কাটা যায় এবং এই NH কাটা যায়, তাহলে থাকে A1 ইন্টু 2H, আমি সেটাই লিখেছি A1 মাইনাস 2H, এই যে লিখেছি। এরপরে দ্বিতীয় পদটায় যখন আমরা করব, দ্বিতীয় পদটাতে করব যখন, তখন একইভাবে এরকম চলে আসবে A2 মাইনাস 2H ইন্টু মাইনাস H, মান বসালে এরকম চলে আসবে এবং অবশিষ্ট অংশগুলো শূন্য হয়ে যাবে। যদি এইটা হয় তাহলে f অফ a, যেহেতু g অফ a ইকুয়াল টু g অফ f অফ a, তাহলে একইভাবে আমরা লিখতে পারি f অফ a প্লাস NH মাইনাস 2H ইকুয়াল টু A0 এর স্থলে আমরা f অফ যে a প্লাস NH যেটা পেয়েছি অর্থাৎ প্রথমে সেই মানটা বসিয়ে দিব, A0 এর মান বসাবো অর্থাৎ f অফ a প্লাস NH মাইনাস এখানে এই 2H দ্বারা আমি A1কে গুণ করে একই সাথে লিখছি, তাহলে 2H এবং A1 এর যে মানটা আমি একটু আগে পেয়েছি এই যে এই মানটা এখানে বসায় দিব। তাহলে এই মানটা হচ্ছে ডেল f a প্লাস NH ডিভাইডেড বাই H
এবং এটাকে যদি ক্যালকুলেশন করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 2h² A2। তাহলে আশা করি এখানে কোনো সমস্যা হবে না ক্যালকুলেশনে। এরপরে হচ্ছে f of a plus nh minus 2h ইকুয়াল টু হচ্ছে f of a plus nh মাইনাস এখানে h কাটা যায় এবং এখানে 2 থাকে, এই যে 2টা লিখলাম। এখন দেখো এখানে ডেল f of a প্লাস nh, এখন এখানে যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা একটু আগে দেখেছি যে বড় বিয়োগ f of বড় বিয়োগ f of ছোট সমান ডেল f of বড়। তাহলে এখানে আমরা এই যেই সূত্রটাকে আমরা ভেঙে লিখেছিলাম সেটাকে আবার ভেঙে লিখবো। এখানে f of a প্লাস nh মাইনাস f of a প্লাস nh মাইনাস h, এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। প্লাস 2h² A2 এখানে আগে থেকেই আছে, অর্থাৎ আমরা এখানে যেই কাজটা করলাম সেটা হচ্ছে একটু আগে আমি যেই বড় ছোটোর যেই সূত্রটা বলেছি, অর্থাৎ প্রথমে বড় f of বড় বিয়োগ ছোট সমান হচ্ছে ডেল বড়। তো এই যে এই ফর্মুলাটা, অর্থাৎ এই কথা মতো যদি আমি বসাই তাহলে কিন্তু এটা আবার চলে আসবে, অর্থাৎ ডেল বড়টা ছিল সেখান থেকে আমি লিখছি ডেল বড় f of বড় বিয়োগ f of ছোট। তো সেই তথ্য মতে আবার বসানোর কারণ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করা। দেখো এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে আছে ডান পাশ থেকে 2h² A2কে আমি, যেহেতু আমি A2 এর মান বের করব, এটাকে আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা হবে মাইনাস 2h² A2 ইকুয়াল টু এখানে আছে f of a প্লাস nh মাইনাস এটাকে 2 দ্বারা গুণ করলে 2f of a প্লাস nh প্লাস 2f of a প্লাস nh মাইনাস h, এবং ডান পাশ থেকে এটা চলে যাবে, তাহলে আসবে মাইনাস f of a প্লাস nh মাইনাস 2h মাইনাস 2h² A2 ইকুয়াল টু মাইনাস এটাকে যদি এই যে দুইটা থেকে যদি একটা বিয়োগ করে দেই, অর্থাৎ এখানে আছে f of a প্লাস nh, এখানে আছে মাইনাস 2f of a প্লাস nh, তাহলে দুইটা থেকে একটা বিয়োগ করে দিলে থাকবে একটা f of a প্লাস nh যোগ এখানে আছে দুইটা 2f of a প্লাস nh, এটা দুইটা আছে তাহলে আমি দুইবার লিখব f of a প্লাস nh মাইনাস h প্লাস f of a প্লাস nh মাইনাস h মাইনাস f of a প্লাস nh মাইনাস 2h, এটা লিখতে পারলাম। এখন এখানে মাইনাস দ্বারা যদি গুণ করে দেই উভয় পাশে, তাহলে 2h² A2 ইকুয়াল টু হবে f of a প্লাস nh মাইনাস f of a প্লাস nh মাইনাস h মাইনাস f of a প্লাস nh মাইনাস h, নিচে আছে মাইনাস তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস f of a প্লাস nh মাইনাস 2h। তাহলে এখানে এখন আমরা যেটা করতে পারি, দেখো এখানে 2h² A2 ইকুয়াল টু, এখানে একটু আমি সাজাচ্ছি, সেটা হচ্ছে f of a প্লাস nh মাইনাস f of a প্লাস nh মাইনাস h, এই দুইটাকে একত্রিত করলাম এবং মাইনাস দিয়ে পরে দুইটাকে আবার একত্রিত করি, f of a প্লাস nh মাইনাস h, এটা যেহেতু মাইনাসটা কমন নিয়েছি তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস f of a প্লাস nh মাইনাস 2h। তাহলে এই দুইটাকে আলাদা আলাদাভাবে কমন নিলাম। এখন 2h² A2 ইকুয়াল টু, এখানে লক্ষ্য করি একটু আগে আমি যে সূত্রটা বলেছি বড় বিয়োগ ছোট সমান হচ্ছে ডেল বড়, তাহলে এইখানে সেটা হয়েছে বড় প্লাস ছোট ডেল বড়, তাহলে ডেল f of বড় হচ্ছে এটা a প্লাস nh, পরেরটার মধ্যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট, কেননা এখানে আছে মাইনাস h এখানে আছে মাইনাস 2h, তাহলে বড় হচ্ছে এটা ছোট হচ্ছে এইটা, তাহলে মাইনাস
ডেল এফ অফ এ প্লাস এন এইচ মাইনাস এইচ, এটা বড়টা লিখে দিলাম, ইকুয়াল টু এখান থেকে লেখা যায় 2h² a2 ইকুয়াল টু ডেল এফ অফ এ প্লাস এন এইচ মাইনাস ডেল এফ অফ এ প্লাস এন এইচ। এখানে যখন এই দুইটাই তো ছিল এই দুইটার মধ্যে বড়, তাহলে এই দুইটার মধ্যে থেকে আবার বড় হচ্ছে ডেল এফ অফ এ প্লাস এন এইচ, এইটা বড়, তাহলে এইখানে দুইটাই ডেল আছে, তাহলে হবে ডেল স্কোয়ার এফ অফ এ প্লাস এন এইচ। আমাদেরকে মনে রাখতে হবে এই ধাপগুলো, যখন বড় বিয়োগ ছোট সমান হবে ডেল বড়, যখন দুইটাই ডেল থাকবে তখন হবে ডেল স্কোয়ার বড়। তাহলে এখান থেকে যদি আমি এ টুটাকে রেখে দেই এবং 2h² পাঠিয়ে দিই, তাহলে এখানে হবে ডেল স্কোয়ার এফ অফ এ প্লাস এন এইচ ডিভাইডেড বাই 2h²। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে এ টু ইকুয়াল টু হচ্ছে ডেল স্কোয়ার এফ অফ এ প্লাস এন এইচ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল h²। অনুরূপভাবে আমরা এ থ্রি পাবো, এ টু দি পাওয়ার এন, এ এন পর্যন্ত পাবো, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা এ থ্রি এ ফোর এ ফাইভ এভাবে করতে থাকলে কিন্তু পেতে থাকবো, কিন্তু আমরা সেটা না করে এখানে লিখে দিব, আমরা লিখে দিব অনুরূপভাবে বা একইভাবে আমরা যদি এ থ্রিটা বের করি, এ থ্রি আসবে ডেল কিউব এফ অফ এ প্লাস এন এইচ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব। তেমনিভাবে এ এন আসবে ডেল এন এফ অফ এ প্লাস এন এইচ ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার এন। তাহলে এরকমভাবে আমাদের চলতে থাকবে। এখন যেই 1 নাম্বার সমীকরণ ছিল, এই 1 নাম্বার সমীকরণে যদি এই মানগুলো যেগুলো আমরা বের করেছি সেই মানগুলো যদি বসাই, তাহলে 1 নং সমীকরণে এ নট, এ ওয়ান, এ টু, এ থ্রি এরকমভাবে এ এন এর মান বসাই, তাহলে যদি মানটা বসাই তাহলে 1 নং সমীকরণটা কি হবে দেখো, জি অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ প্লাস এন এইচ। এ নটের মান বসালাম, এ নট ইকুয়াল টু এফ অফ এ প্লাস এন এইচ। এরপরে হচ্ছে এ ওয়ানে আমরা পেয়েছিলাম 1 নং সমীকরণে মূলত ছিল এ ওয়ানের সাথে সহগ ছিল এক্স মাইনাস এ মাইনাস এন এইচ। তাহলে এখানে এ ওয়ানের মানটা শুধু বসাবো এবং এটা কিন্তু অবশিষ্ট থেকে যাবে, এবং এ ওয়ান ইকুয়াল টু আমরা পেয়েছিলাম হচ্ছে ডেল এফ অফ এ প্লাস এন এইচ ডিভাইডেড বাই এইচ। তো একইভাবে প্রত্যেকটা মান আমি আর দেখাচ্ছি না, তোমরা এভাবে বসিয়ে নিবে। যদি আমি বসাই তাহলে পাবো এক্স মাইনাস এ মাইনাস এন এইচ ইন্টু ডেল এফ অফ এ প্লাস এন এইচ ডিভাইডেড বাই এইচ, প্লাস পরের মানটা বসালে পাবো হচ্ছে এ টু এর মান, যেখানে আছে এক্স মাইনাস এ মাইনাস এন এইচ এবং এক্স মাইনাস এ ইন্টু এন মাইনাস ওয়ান এইচ, এবং এ টু এর মান আমরা বের করেছি যেটা, সেটা হচ্ছে ডেল স্কোয়ার এফ অফ এ প্লাস এন এইচ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল h² প্লাস ডট 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 এরকমভাবে চলবে এন পর্যন্ত, যেখানে এক্স মাইনাস এ মাইনাস এন এইচ, এক্স মাইনাস এ মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ ডট ডট এন পর্যন্ত চলবে এক্স মাইনাস এ মাইনাস এইচ, যেখানে এ এন এর মান হবে ডেল এন এফ অফ এ প্লাস এন এইচ ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার এন। তাহলে এখন আমরা এখানে একটু ধরতে হবে, ধরি ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এ মাইনাস এন এইচ ডিভাইডেড বাই এইচ। এটা আমাদের ধরার কারণ হচ্ছে এখানে আমাদের যেই সমীকরণগুলো আছে এগুলোকে বৃহৎ আকারের সমীকরণগুলোকে ছোট আকারে করে ফেলা। তো দেখো এখানে আসছিল এক্স মাইনাস এ মাইনাস এন এইচ ডিভাইডেড বাই এইচ, তাহলে এখানে এটা কিভাবে হলো, এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি দেখো ডেল এফ, এটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস এন এইচটা আমি উপরে নিতে পারি, ডেল এফ ইন্টু এ প্লাস এন এইচটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, এটা কোনো সমস্যা না যেহেতু এটা গুণ আকারে আছে। তাহলে এক্স মাইনাস এ মাইনাস এন এইচ ডিভাইডেড বাই এইচ, এইটুকুকে আমি ইউ ধরছি, এইটা কিন্তু পাশে থেকেই যাবে, অর্থাৎ ডেল এফ
ডেল এফ অফ এ প্লাস এন এইচটা পাশে থেকে যাবে। তাহলে পাশে থেকে গেলে এখানে যেটা দাঁড়ায় এটাকে বজ্র গুণন করি, তাহলে ইউ এইচ ইকুয়াল টু হয় এক্স মাইনাস এ মাইনাস এন এইচ। তাহলে ইউ এইচ প্লাস এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, এন এইচটাকে এই পাশে পাঠিয়ে দিলাম সমান এক্স। অর্থাৎ এক্সের একটা যেই মান পেলাম আমরা, এই মানটা অনুসারে এখন যদি এই সমীকরণে মানটা বসাই তাহলে কিন্তু এটার সমাধানটা চলে আসবে। তাহলে জি অফ এ প্লাস এন এইচ প্লাস ইউএইচ এই যে এক্সের স্থলে আমরা এই মানটা এখন বসায় দিব। তাহলে এক্সের স্থলে যদি বসাই প্রথমটা ঠিক থাকবে, এফ অফ এ প্লাস এন এইচ ইকুয়াল টু, এখন আমরা এখানে লক্ষ্য করি একটা মান আমি বের করে দেখাবো। প্রথমে এখানে লক্ষ্য করো, এখানে ডেল এফ অফ এ প্লাস এন এইচ ডিভাইডেড বাই এইচ, এই অংশটা তো আমি সরাই ফেলছি, এটার উপরে নিয়ে আসছি। তাহলে এই অংশটা কিন্তু থেকে যাচ্ছে, এটা থেকে যাচ্ছে এবং এখানে বাকি অংশটুকুর মান হচ্ছে ইউ। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ইউ এবং ডেলটাকে সরাই ফেলছিলাম, ডেল এফ অফ এ প্লাস এন এইচ থেকে যাবে প্লাস দ্বিতীয় অংশটা আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি। আমি লক্ষ্য করো, এখানে দ্বিতীয় অংশটা আছে হচ্ছে এরকমভাবে, দ্বিতীয় অংশ আছে এক্স মাইনাস এ মাইনাস এন এইচ, এটার সাথে আছে গুণ এক্স মাইনাস এ ইন্টু এন মাইনাস ওয়ান এইচ, তার সাথে আছে হচ্ছে ডেল স্কোয়ার এফ এ প্লাস এন এইচ, এরপরে ডিভাইডেড বাই আছে 2 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার। তাহলে এই যে এই অংশটুকু এখান থেকে 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার এফ এ প্লাস এন এইচ এইটুকু রেখে দিলাম, আর বাকি অংশটুকু এটা তো প্রত্যেকটা গুণ আকারে আছে, তাহলে আমি সেটাকে লিখতে পারি এইচ স্কোয়ার। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো এক্স মাইনাস এ মাইনাস এন এইচ ডিভাইডেড বাই এইচ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এ এন মাইনাস ওয়ান ইন্টু এইচ এ ডিভাইডেড বাই এইচ, অর্থাৎ এইচ স্কোয়ারটাকে আমি 2 ভাগে গুণ করে দিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি এইটুকু সমান তো ইউ, আমি প্রথম অংশে বা এখানে প্রমাণ করে দেখিয়েছি আমরা যে এটাকে সমান ইউ ধরেছি। তাহলে এইটুকু সমান হচ্ছে ইউ, এখানে গুণন এই অংশটুকু লক্ষ্য করো, এই অংশটুকুকে আমরা এভাবে বিভক্ত করতে পারি, সেটা হচ্ছে এক্স মাইনাস এ এবং এন এইচকে গুণ করলে মাইনাস এন এইচ ডিভাইডেড বাই এইচ, এই একটা রাখলাম সূচকের নিয়মে, এখানে এইচকে আবার আলাদাভাবে আমি এইভাবে লিখলাম, কারণ 1 দ্বারা এইচকে যখন গুণ করব তখন হবে মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ, এটাতে কোনো অসুবিধা থাকার কথা না। এখন এইচ কাটা যায়, তাহলে এখানে না কাটা গেলে এখানে 1 থাকবে, তাহলে এখানে ইউ আবার এইটুকু সমান হচ্ছে ইউ মাইনাস 1, তাহলে আমরা পেলাম ইউ ইন্টু ইউ মাইনাস 1, এইটুকু সমাধান করা। তাহলে আমরা এখানে লিখে দিব ইউ ইন্টু ইউ মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আগে থেকেই আছে ডেল স্কোয়ার এফ এ প্লাস এন এইচ প্লাস ডট 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 প্লাস এখানে হবে ইউ ইন্টু পরেরটা সমাধান করে দেখবে ইউ মাইনাস 1 ডট 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 ইউ প্লাস এন মাইনাস 1 চলে আসবে ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ডেল এন এফ অফ এ প্লাস এন এইচ। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। তো এটাই ছিল যে নিউটন গ্রেগারির যেই সূত্র তার পশ্চাৎবর্তী সূত্রের প্রমাণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী লেকচারে আমরা নিউটনের যেই সূত্রগুলো ছিল সেগুলো মোটামুটি বাকিগুলো তোমরা পারবে, তবে অসম ব্যবধির জন্য ল্যাগ্রাঞ্জের যে আন্তঃপাতন সূত্র রয়েছে সেই সূত্রটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই সূত্রটা এবং এর যেই সমাধান রয়েছে অর্থাৎ ম্যাথমেটিক্যাল যেই টার্মগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব পরবর্তী লেকচারে। এ ছিল বিস্তারিত। ধন্যবাদ সাথে থাকার জন্য।